হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজ হচ্ছে স্যাটারডে, কালী পুজোর একদম পরের দিন। ঠিক আছে, আমরা বেরিয়ে গেছি সকলে মিলে খুব সুন্দর দুটো জায়গাতে। এই যে বজরংবলীকে দর্শন করে নাও। এখানে যাদের বাড়ি বা যারা এই এলাকাতে থাকো তারা নিশ্চয়ই জানতে পারবে, কিন্তু আমাদের তো সচরাচর আসা হয়ে ওঠে না, তো আমাদের জন্য এগুলো নতুন। তবে আজকে আমাদের বেশ খানিকটা ভয়ই করছিল আসতে, কারণ আমরা যাদের ভরসায় আজ আসছি তারা দুজনেই কেউ পাকাপোক্ত ড্রাইভার ছিল না। ঠিক আছে, এক হচ্ছে আমার কাকু, আরেকজন আমার হাজব্যান্ড। তবে যাওয়ার সময় কাকুই ড্রাইভ করে নিয়ে গেছে। আমরা যাচ্ছি এখন মনসা মন্দিরে, তোমাদের বলেই দিলাম। চারিদিকটা দেখছো কি সুন্দর দেখতে লাগছে। ভয় পাচ্ছিলাম ঠিকই, কিন্তু খুব স্মুথলি যাওয়া হয়েছে, কোনো রকম সমস্যা হয়নি। ওই দেখো দূরে দেখা যাচ্ছে মন্দির, দোকানগুলো। সামনে গিয়ে চলো এবার তোমাদের দেখাই। আজ আমরা কে কে যাচ্ছি তো বলাই হয়নি। আজ যাচ্ছি আমার ছোটো কাকু, কাকিমা, ভাই, আমার বোন, আমি আর আমার হাজব্যান্ড। এই যে আমরা সবাই যাচ্ছি হেঁটে হেঁটে। এই যে পুচকেটা, আসলে আমি তো ঠিক অভ্যস্ত নই ব্লগিংয়ে, তো ওদেরকে বলতেও লজ্জা পাচ্ছিলাম। আমাকে দেখেই বুঝতে পারছো সেটা। ঠিক আছে, এবার গিয়ে এগিয়ে যাওয়া যাক। এটা হচ্ছে ওই পুকুরটা। আগে এটা আমি যখন এসেছিলাম 2-1 বছর আগে, তখন এটা বাঁধানো ছিল না। এখন দেখছি বেশ সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখছি চারদিকটা। এমনি ছিল, কাদা ছিল, এখন দেখো সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছে। আর এই যে দেখো সামনে যেটা দেখলে আমি সব সময় আটকে যাই, আমার ভোলানাথ। খুব সুন্দর, এটা নিশ্চয়ই কালার করা হবে পরে, খুব ভালো লাগছে দেখতে। তো আমরা এবার যাব পুজোর ডালা কিনবো। চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। পুজোর ডালা টেলাও কেনা হয়ে গেছে, এবার আমরা পুজোটা দেবো। এই যে দেখো, এখানগুলো থেকেই আমরা ডালাটা নিয়েছিলাম। এখানে পরপর পরপর প্রচুর দোকান আছে। তারপর দেখো ভাই ধরেছে যে ওই ছাগলটা নিয়েও বাড়ি যাবে, তাই ওকে কোলে তোলার চেষ্টা করছে। এই দেখো। তারপরে যারা গিয়ে জানো যে মনসা মন্দিরে বড় পুজোটা যখন হয়, এই যে দেখছো ট্রেনটা যাচ্ছে, এটা নাকি মায়ের মন্দিরের সামনে একদম নামায় যাত্রীদেরকে। ঠিক আছে, তারপর আমরা এখানে একটু অল্প করে টিফিন করে নিলাম। এখানে যে সবাই বসে গেছি, আর প্রচুর গরম ছিল তখন। ঠিক আছে, হ্যাঁ, চপ আর মুড়ি খাচ্ছি সবাই মিলে। এই যে ওই দেখো বড় কাস্টমার। তারপর সবাই মিলে খেয়ে নিলাম। তারপরে একটুখানি আইসক্রিম খাওয়া হলো। আইসক্রিম খেয়ে তারপর আমরা এগোলাম আরেকটা জায়গাতে যাব বলে। এই দেখো কালী ঠাকুর তখনও বিসর্জন দেওয়া হয়নি, ব্যাস। তারপরে আমরা বেরিয়ে গেলাম আরেকটা মন্দির যাব বলে, সেটা হচ্ছে মহামায়া মন্দির, কর্ণগড়। এই যে মায়ের গেট, ঢুকে গেলাম এখানে। দেখছো চারিদিকটাও এখানেও দারুণ অপূর্ব সুন্দর চারিদিকটা। অ্যাকচুয়ালি আমাদের যেতে এতটা দেরি হয়ে গেছিলো একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে, তো তখন মহামায়া মন্দিরে জানো তো পুজো নেওয়া বন্ধ হয়ে গেছিলো। তো আমাদের ওখানে পুজোটা দেওয়া হয়নি, তবে ওখানে আমাদের লাঞ্চটা বলা ছিল, তাই সবাই মিলে ওখানে লাঞ্চটা আজকে করেছি। দেখো চারিদিকটা দেখে নাও, এটা পুরো মাঠটা, আর যে পুরো মন্দিরটা দেখা যাচ্ছে দেখো।
এখন তো দারুণ, মানে চারিদিকটা সাজানো গোছানো ভীষণ সুন্দর। যারা যারা তোমরা কখনো আসোনি তারা এসে দেখতে পারো। এই যে বোন আমাদের জয়েন করেছে এই মন্দির আসার সময়, আগের মন্দিরেও আমাদের সাথে যায়নি, ঠিক আছে। যেহেতু আমাদের বাড়ির পথ দিয়ে আমরা যাচ্ছিলাম, তো সেখানে আমাদের সাথে আবার এসেছে এখানে। এটা হচ্ছে এই যে মহামায়া মন্দির, এটা তখন বন্ধ হয়ে গেছিলো। ওই যে নন্দীজি, এটা শিব মন্দির, তার পাশে আছে বজরংবলীর মন্দির। এখানে আরেকটা মায়ের মন্দির, এখানে আছে কুণ্ডটা যেখানে জল দিয়ে এখানে মায়ের ভোগটা রান্না হয়। এই যে আমরা খেতে বসে গেছি, পোলাও, আলু ভাজা, খিচুড়ি। আর আমাদের এতটা লেট হয়ে গেছিলো যে আমরা একটা তরকারি পাইনি, একটা পেয়েছিলাম আর একটা শেষ হয়ে গেছিলো, কিন্তু অপূর্ব ছিল খেতে, সেই স্বাদ দারুণ। এই যে এবার আমরা সবাই মিলে বসে পড়েছি, খাচ্ছি। আলু ভাজা, পোলাও, চাটনি সব কিছুই ছিল মোটামুটি বেশ ভালো। তারপর আর কি খাওয়ার পর এখানে একটু সবাই মিলে ঘুরছিলাম, একটু ফটো তুললাম। দারুণ লাগছে, দেখো চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে। অনেক ঘোরাঘুরির পর, খুব ভালো দিন কাটাবার পর এবার বাড়ি ফেরার পালা। এবার ও চালাচ্ছে গাড়িটা। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। বাই।